আমি যতটুকু দেখেছি যে আপনি নিজেও নোয়াখালী 4 আসন যেটি আছে সুবর্ণচর সদর আসন সেখান থেকে নির্বাচন করতে চাচ্ছেন। এলাকার মানুষজন তরুণদেরকে কেমন গ্রহণ করছে এবং আপনার কাছে কি মনে হয় যে আপনি কতটুকু আশাবাদী? দেখুন, আমরা নোয়াখালী সদর সুবর্ণচর এটি অন্যতম বাংলাদেশে অবহেলিত একটি অঞ্চল। এই অঞ্চলের দক্ষিণাঞ্চল, এটি নদীভাঙ্গা অঞ্চলের মানুষ এখানে বসবাস করে এবং আপনি জানেন এখানে যারা গত 15 বছর ধরে যারা নেতৃত্ব দিয়েছেন অবৈধভাবে, তারা এই সদর সুবর্ণচরের আসলে কোনো মানুষ নয়। তারা পার্শ্ববর্তী অঞ্চল থেকে জোর করে এনে তাদেরকে এখানে নেতৃত্ব দেওয়া হয়েছিল। সুতরাং এই অঞ্চলের মাটি মানুষের প্রতি, এই অঞ্চলের মানুষের প্রতি তাদের কোনো জবাবদিহিতা ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো হক ছিল না, বা তাদের জন্য কিছু করে দিতে হবে এরকম কোনো অনুভবই তারা অনুভব করেনি। সুতরাং এখন গণ অভ্যুত্থান পরিবর্তনের মাইল ফলক আমরা মনে করছি এবং আমরা এবার ঈদের পরে আমরা অনেকের সাথে আলাপ আলোচনা করেছি। আমরা এলাকার যারা মুরব্বী রয়েছে, এলাকার মানুষের সাথে আমরা মিশার চেষ্টা করেছি। তারা এক ধরনের পরিবর্তন চাই, তারা আমাদেরকে কথা দিয়েছেন বা আমরা তাদের কথা বোঝার চেষ্টা করেছি। আমরা অনেকগুলো তাদের সাথে গেট টুগেদার করেছি, তাদের সাথে কথা বলেছি। তারা অত্যন্ত আশাবাদী। এখন হচ্ছে আমাদের দল একটি বড় রাজনৈতিক সংগঠন, আপনি জানেন এখানে অতীতে অনেকে রাজনীতি করেছে বা ভবিষ্যতে করবো, আমরা করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। সুতরাং আমাদের দল যাকে নমিনেটেড করে আমরা ইনশাল্লাহ তাদের পক্ষে কাজ করব। কিন্তু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। সুতরাং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে থাকে, নিশ্চয়ই আমি আমার অবস্থান থেকে আমি চাইব আমাদের সদর এবং সুবর্ণচরের মানুষদের জন্য কিছু করার, ভাগ্য উন্নয়ন করার জন্য। সেই জায়গা থেকে আমি চাইব এলাকার কাজ করার জন্য এবং আমি দলের পক্ষেও নমিনেশন ইনশাল্লাহ চাইব। দল যদি মনে করে যে আমার জায়গা আমি কাজ করতে সক্ষম, সেটি দলের সিদ্ধান্ত, আমরা কাজ করতে চাই ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়